উপস্থিত আছেন জালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ রেজাউল করিম। উপস্থিত আছেন জালকাঠি সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জামাল হোসেন। উপস্থিত আছেন ঠেকানার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল। উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন। উপস্থিত আছেন সহসভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক সহ প্রত্যেকটা 9টা ওয়ার্ডের সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সহসভাপতি এবং সিনিয়র যুগ্ম সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। যেহেতু আমরা আজকে এখানে সুপার 5 ওয়ার্ডের এবং ইউনিয়নের 10 জন ডাকছি, আমরা অঙ্গ সংগঠন আনি নাই, তারপর 2-1 মেহমান আমরা থাকতেই পারে। আমরা চাই জালকাঠি জেলার যে সিদ্ধান্ত আমরা আমাদের দেবে, আমরা আপনাদের কি সিদ্ধান্ত জানাই দেবো। ইউনিয়নের নেতৃবৃন্দরা ওয়ার্ডের নেতৃবৃন্দ সিদ্ধান্ত জানাই দেবে। আমরা যেহেতু আগে দল সুসংগঠিত করতে হইবে, আমি আমার ব্যক্তি যদি দলকে যদি সুসংগঠিত না করি, দলকে যদি শক্তিশালী না হয়, তাহলে আমি ব্যক্তি কিছু না করব। আজকে আমাদের যে নির্বাচনের একটা রোড ম্যাপ শুরু হয়েছে, কিন্তু আমাদের কোনো নির্বাচন কোনো আপনাদের যে আগে যে কি ওটা তফসিল ঘোষণা হয় নাই, তারপরে আমাদের কনফার্ম নমিনেশন দেওয়া হয় না। এগুলো এখন তো সম্ভাব্য একটা তালিকা তৈরি হয়েছে, কালকেও ফখরুল সাহেব বলছেন আর কি, যে সম্ভাব্য একটা তালিকা আমরা তৈরি করছি, তাতে আমাদের প্রার্থী একজন দেওয়া হয়েছে। আমরা যাই, আমরা দানের শীষের পক্ষে সবাই, এর বাইরে তো দেখা কেউ নেই, আছে কেউ না। তাইলে আমাদের যে দলকে তো আগে সুসংগঠিত করতে হইবে। আজকে দেখেন সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায়, যেমন ঢাকার রাজপথে 13 তারিখে একটা প্রোগ্রাম দিয়েছে, অলরেডি গুলো বিভিন্ন জেলায় আর কি আমাদের চোরাগুপ্তা মানে ভাবে এই আওয়ামী লীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ আজকে গুলো আন্দোলন সংগ্রামে গুলো তারা সক্রিয় হতে। তারপর মেন টার্গেট হইলে বিএনপির মাথায় গেল। বিএনপির একজন লোক সৈন্য বিষণ্ণ থাকলে তার উপরে হামলা হইতে পারে যে কোনো সময়, ছাত্র দলের উপর ওই একই রূপ আর কি ওই করতে পারে। তারপরে আমাদের যে ইসলামিক কিছু দল আছে, আমাদের নেতা নেত্রীদের নামে বিভিন্ন রকমের প্রকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন রকমের সমালোচনা করতেছে। আজকে এগুলোর ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হইবে। তো সজাগ থাকতে হইলে আপনাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডে সুসংগঠিত থাকতে হইবে। আজকে প্রত্যেকটা একটা ওয়ার্ডে আমরা 31 সদস্য নিচু কমিটি দিয়েছি। ওয়ার্ডের নেতৃবৃন্দরাই তো আপনার এই যে সেন্টার যে কমিটিগুলো, সেন্টার কমিটিগুলোর তো দায়িত্ব আপনাদের। সেন্টারের দায়িত্ব হইলে দেয়া তৃণমূল নেতাকর্মী যারা ওয়ার্ডের নেতৃবৃন্দ, এদেরকে বুঝায় আর কি। আমাদের প্রাণপ্রিয় নেতা যারা তারেক রহমান গুলো এই তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে এবং দলের প্রাণই গুলো তৃণমূল নেতাকর্মীরা। আজকে আমরা নেতাকর্মীদের যদি তৃণমূল নেতাকর্মীদের আপনাদের মূল্যায়ন না করা হয়, তাহলে ওই কেন্দ্রীয় নেতা অমুক আইসে, আমি খোকন মল্লিক, আমার কথা এই মূল্যায়ন হইবে না। কিন্তু তৃণমূল নেতার দায়িত্ব কি? দায়িত্ব হলে তো ওই সেন্টারের দায়িত্ব দেওয়া, ওই সেন্টারের পাহারা দেওয়া, ওই সেন্টারের আশপাশে যারা আছে তাদের উদ্বুদ্ধ করে বিএনপির পক্ষে এবং দানের শীষের পক্ষে কিভাবে বোনানো যায়। আমরা এই যে এত কিছু করার পরেও প্রত্যেকটা ওয়ার্ডে যদি আপনারা সুসংগঠিত না থাকেন, তাহলে দেখা গেছে যে সভাপতি একদিক কাটবে, সেক্রেটারি আরেকদিক কাটবে, আরেকজন আরেকদিক করে কাটবে, তখন একটার উপরে আপনাদের যে কোনো সময় আপনাদের একজনের উপরে হামলা হইতেই পারে। হামলা হইতে পারলে ওই ওয়ার্ডে কোনো দুর্বল হয়ে যাইবে, ওই সেন্টারটা আপনারা ভালোভাবে পরিচালনা করতে পারবেন না। অতএব ফার্স্ট টার্গেট থাকবে আপনাদের সুসংগঠিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হলে হবে কি, আপনাদের যে আমি যদি যাই খোকন মল্লিক ও আপনার ওয়ার্ডে, তাহলে আমার মূল্যায়ন হইবে, আপনাদের মূল্যায়ন হইবে। আর ওয়ার্ডে যে 2টা ভাগ হয়, একটা গ্রুপ ওই পেশে বেড়ে পারে ওই পেশে মিটিং করবে, আর একটা গ্রুপ ওই পেশে মিটিং করবে। আজকে যারই নমিনেশন দেওয়া হয়েছে, আমরা চাই, আমরা দানেশের পক্ষে আছি, দানেশকে জিতে পাওয়ার জন্য আপনার চেষ্টা করব এবং এই ইউনিয়নবাসী চেষ্টা করবে, এর কোনো ভুল নাই। আমাদের মতামত থাকতে হবে। আমাদের যে জেলার সিদ্ধান্ত আছে না, জেলার সাথে বসতে হইবে, জেলা নেতৃবৃন্দদের সিদ্ধান্ত দেবে থানা কমিটি, আপনাদের নিয়েই আমরা বসবো যে কীভাবে নির্বাচন করেন। বিগত দিনে যারা নির্বাচন পরিচালনা করছেন, যারা বিএনপির দানেশের পক্ষে ছিলেন, আছেন এলাকা তো সে লোকই আছে, এলাকা 17 বছর আন্দোলন সংগ্রামে এই মুখগুলোই আছে। আমরা দেখছি যে এই জায়গার সেক্রেটারির নেতৃত্ব দেওয়া হইলে দিয়া মোল্লা দেওয়া, সেক্রেটারির নেতৃত্ব দেয় নাসেম মালিক দেওয়া,
আবার অমুক ইউনিয়নের লোকজন এই জায়গায় নেতৃত্ব দিতে কে আমাকে বিএনপির কমিটি আছে না, সুসংগঠিত কমিটি আছে। আমি বলবো একটা কথাই বলবো, যেহেতু আমাদের সময় শেষ, আমাদের আরো একটা প্রোগ্রাম আছে, আমি বলবো যে এই ঠেকেনার ইউনিয়নের দানিশের পক্ষে যারা নেতৃত্ব দেবেন এবং নির্বাচনী কার্যক্রম করবেন, এই ঠেকেনার ইউনিয়নের যারা বিএনপি নেতৃত্ব আছে না, এদের নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের কার্যক্রম চলবে। আমার দরকার নাই, কারণ এরা এই 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য মার খাইছে, মামলা খাইছে, অনেক বাড়ির ঘুমাইতে পারে না, অনেক লোকজন অনেক বাইরে ঘুমাইতে পারে না, অনেক নির্যাতিত হয়েছে। তাদের নেতৃত্বে এই ইউনিয়ন চলবে। ইউনিয়ন চললে হইবে কি, ওয়ার্ডগুলো চালনা হইবে, ওয়ার্ডগুলো শক্তিশালী হইবে। এবং দেখা গেছে যে আমার চাইয়া তৌফিকের কথায় 5টা ভোট হয়, একটা ওয়ার্ডের সভাপতির কথায় 10টা ভোট হয়, আমার কথা চাইয়া আমার 2টাই ভোট হয়তো বাড়তে পারে, কিন্তু ওই ওয়ার্ডটা চালাইবি সে, ওই ওয়ার্ডটা সব গ্রহণযোগ্য সে, তার কথা 10টা ভোট হইবে। কিন্তু যদি এখন আমি আপনারে এই জায়গা সেট করে দিই পোনাবেললে যাই না, এর কথা ভোট হইবে না। ওই যে মাতুব্বাড়ি, এই মাতুব্বাড়ি আর আমরা দেখতে চাই না। মাতুব্বাড়ি করবে বিএনপি নেতৃবৃন্দ, মাতুব্বাড়ি করবে ওই ওয়ার্ডের। এইবার সবাইকে আমরা মেইন টার্গেটই হয়েছে যে আপনারা ঐক্যবদ্ধ হন, এবং আপনাদের ইনশাআল্লাহ জেলার তো একটা নির্দেশ আছে, থানা কমিটির নির্দেশ দেবো আমরা, ইউনিয়নের নেতৃবৃন্দরা নির্দেশ দেবে ওয়ার্ডের। এই হিসেবে আপনারা থাকেন, ধৈর্য ধারণ করেন, আপনাদের ধৈর্যের ফল ইনশাআল্লাহ হবে। আমরা কোনো দানিশের বাইরে না, আমরা তারেক রহমান সাহেব যে প্রার্থীকে এই জায়গা দেবে, আমরা তাকে জিতাবার জন্য আপনার চেষ্টা করব। এটা বিএনপির লোকজনই করবে, যারা 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল তারাই এই চেষ্টা করবে বিএনপি জেতাবার জন্য। অতএব আমরা বাড়াই না, অমুক জায়গায় যাই না, এই জায়গায় পরিচালনা করবেন নির্বাচন, এটা আমরা দেবো না। এই হিসাবে আমরা প্রথম টার্গেটই আমার ঐক্যবদ্ধ থাকা। যাই হোক, সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া। সবাই ধন্যবাদ। ইউনিয়ন বিএনপি পরিচালনা করবে ইউনিয়ন বিএনপির কমিটি এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের দিক নির্দেশনা এবং গঠনমূলক বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের সভার প্রধান অতিথি এবং ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যাপক এস.এম. এজাজ হাসান। তাকে গঠনমূলক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝালকাঠি সদর উপজেলা বিএনপির নির্দেশনা মোতাবেক শেখেরহাট ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সাংগঠনিক সভার সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ছোট ভাই শেখ তৌফিকুল ইসলাম, উপস্থিত রয়েছেন সঞ্চালনার দায়িত্ব অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব সোহেল খান, উপস্থিত রয়েছেন আমার সহযোদ্ধা বন্ধু ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ খোকন মল্লিক, উপস্থিত রয়েছেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রেজাউল ইসলাম, উপস্থিত রয়েছেন সদর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইদুর রহমান সহ অত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রিপন, এবং আপনাদের এই ইউনিয়নের সম্মানিত ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক সহ এবং কিছু মুক্তিযোদ্ধা ভাইয়েরাও এখানে রয়েছেন, এবং ইউনিয়নের অন্যান্য সম্পাদকীয় সহসভাপতি পদের আমার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সাংগঠনিক সভা সদর উপজেলা বিএনপি নির্দেশ মোতাবেক ডেকেছে। এই সভার কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। আমি প্রথম পর্যায়ে লক্ষ্য উদ্দেশ্যগুলো বলেছিলাম। প্রথম কথা হচ্ছে 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি, আমরা নিজেদেরকে মনে করেছি আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা স্বাধীনভাবে ঘুমাতে চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের, ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি বছর না যেতেই ওই দুষ্ট চক্র, ওই ফেসিবাদী গোষ্ঠী আবার রাতের অন্ধকারে এদিক সেদিক মারছে। আপনারা প্রত্যেকেই তা লক্ষ্য করছেন, এবং তারা আবার একটি আন্দোলন সংগ্রামের পায়তারা চালাচ্ছে, এবং তারা সামাজিক মাধ্যমে তারা কিন্তু একত্রিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। আমাদের এই তৃণমূল কর্মীরা এটা থেকে
শিক্ষা নিয়ে তাদের কিন্তু এখন আমাদের সময় এসছে আরো ঐক্যবদ্ধ হওয়ার। তাই আজকের এই সাংগঠনিক সভায় আমাদের নির্দেশনা হয়েছে ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে আপনারা আগে যা ছিলেন তার চেয়েও বেশি ঐক্যবদ্ধ হবেন। নিজেদের মধ্যে যে বিভেদটুকু আছে সেটা ভুলে গিয়ে একে অপরের কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবেন। নাম্বার 2, আপনারা জানেন আসন্ন সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিভিন্ন দল রাজনৈতিকভাবে নির্বাচনকালীন সময় আসছে যেহেতু তারা গণসংযোগ শুরু করেছে। বিশেষ করে ইসলামী দলগুলো এই বিএনপির উপরে যেন কেন আক্রমণ চালাচ্ছে বিভিন্নভাবে, তারা ইসলামকে বিভিন্নভাবে অপব্যাখ্যা দিচ্ছে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে সমাজের বিভিন্ন জায়গায় গিয়ে ইসলামের ব্যাখ্যার মধ্য দিয়ে অপব্যাখ্যা শুরু করছে এবং বিএনপির নামে বদনাম রটাচ্ছে। এ থেকে পরিত্রাণের জন্য এবং এটার প্রতিবাদ স্বরূপ আজকে যারা আপনারা তৃণমূলে আছেন তাদেরকেও কিন্তু জনগণের মাঝে গিয়ে ওই যে অন ইসলামিক কথাগুলো বলছে সেটার বিরুদ্ধে আপনাদের কিন্তু জনগণের মাঝে কথা বলতে হবে, যাতে করে জনগণ বিভ্রান্ত না হয়, তারাও যেন জানাশিসের পক্ষে থাকে। এরকমের অবস্থায় আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে কিভাবে কাজ করবেন তার জন্য মনস্থির তৈরি করতে হবে। এটি হচ্ছে আমার 2 নম্বর কথা। আর 3 নম্বর কথা হচ্ছে এই আসন্ন সংসদ নির্বাচনে আমাদের এই আসনে দলীয়ভাবে একজন এমপি ক্যান্ডিডেট হবে। আমার দল ইতিমধ্যেই সম্ভব হিসাবে একজনের মনোনয়ন মোটামুটিভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন পত্রিকার মাধ্যমে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের এখানে একজন মনোনয়ন দিয়েছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। কিন্তু এই প্রার্থীর নাম ঘোষণার সাথে সাথেই আমরা সাংগঠনিক সফর করেছি বিভিন্ন ইউনিয়নে, সেখানে বিভিন্ন নেতা কর্মীদের কথা শুনেছি, অনেক নেতাদের প্রার্থী সম্পর্কেও অনেক কথা শুনেছি। সব কথা তো সাংগঠনিকভাবে হোক জনসভায় হোক সব কথা দলীয়ভাবে বলা যায় না, বলা যায় না। প্রার্থী দল যাকে দেবেন চূড়ান্তভাবে যাকে মনোনীত করবেন আমরা সাংগঠন হিসাবে এই দলের যারা দায়িত্বে আছি আমরা প্রত্যেকেই তা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে ক্ষোভ থাকতে পারে, দুঃখ থাকতে পারে, এই দুঃখগুলো নিজেদের মধ্যে শেয়ার করব। কেন শেয়ার করব? যে আমাদের মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয়। প্রার্থীর পক্ষে আমরা একজনের কাজ করেছি, আমার ভাই আরেকজনের কাজ করছে, আরেকজন আরেকজনের কাজ করছে। গণসংযোগ বিভিন্ন জনের নামে করেছি না, কেউ শাহাদাত ভাইয়ের জন্য করেছি, কেউ জেবা আমিনের জন্য করেছি, কেউ নান্নু ভাইয়ের জন্য করেছি না। আমাদের মধ্যে এই প্রতিযোগিতাটা কিন্তু কয়েকদিন আগে আমাদের প্রত্যেকের মধ্যে ছিল না। আমাদের কথা হচ্ছে দলের যিনি চূড়ান্ত মনোনীত হবেন তার পক্ষেই তো আমরা কাজ করব, কিন্তু এই কাজটি হবে সাংগঠনিক উপায়ে, তাই না? আপনারা সেটা মনে করেন না? এই কাজটি অসাংগঠনিক ভাবে হবে সেইটা আপনারা চান? আমরা চাই সাংগঠনিক ভাবে এই কাজগুলো যেন হয়। বিগত 17টি বছর এখানে আপনারা যারা আছেন এই চেহারাগুলোই তো আমি দেখেছি। এই চেহারাগুলো লোকদের নিয়েই রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম। এই চেহারার লোকজনকে নিয়েই আমরা অবরোধ করেছি, আমরা হরতাল করেছি, আমরা বিক্ষোভ মিছিল করেছি, আমরা রাতের অন্ধকারে পালিয়ে নদী পথে বরিশাল গিয়েছি। এই লোকদের নিয়েই তো গিয়েছি। এই লোকদের বাইরে যদি কোনো ইউনিয়নে কোনো ওয়ার্ডে এই দলের প্রতিনিধিত্ব করতে আসে সেটা কি আপনারা মানবেন? না। যদি এটা মনে প্রাণে বিশ্বাস করেন এটা আপনারা মানবেন না। আপনাদের কাছে অনুরোধ, দলটি যেন একটি চেইনের মধ্যে আসে। চেইন অফ কমান্ড, দলের প্রধান কাজ চেইন অফ কমান্ড থাকা। কেন্দ্র থেকে জেলা, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড। ওনাদের যে নির্দেশনা পর্যায়ক্রমে আসবে সেই নির্দেশনা মোতাবেক আমাদেরকে পথ চলতে হবে। সকল নির্বাচনী কর্মকাণ্ড এই চেইন অফ কমান্ডের মাধ্যমে পরিচালিত হবে। যদি একমত থাকেন, আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শ ভিত্তিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি হচ্ছেন স্বাধীনতার ঘোষক।
তার মধ্যে যে দেশাত্মবোধ ছিল, অনেক নেতার মধ্যে এই দেশাত্মবোধ ছিল না। সুতরাং এই দলের যিনি প্রতিষ্ঠা করেছেন, এই দলের কর্মী হিসাবে আমরা নিজেদেরকে গর্ব অনুভব করি। আপনারা গর্ব অনুভব করেন না? সুতরাং এই দলটিকে জনগণের মাঝে সাংগঠনিকভাবে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। কোন মতেই আমরা লক্ষ্য করছি, যখন কোন এমপি প্রার্থী আসে তখনই দলের মধ্যে বিভেদ তৈরি হয়, তখনই দলের মধ্যে গ্রুপিং তৈরি হয়। এটা কেন? এটা তো হতে পারে না। সাংগঠনিক আমরা যারা দায়িত্বশীল আছি উপজেলায়, কই আপনারা তো এই যে আমরা কি কাজ করবো আপনাদের সাথে মতামত নিচ্ছি না? বিগত দিনে আপনাদের সাথে আমরা সভা করি নাই? আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে ছিলাম না? ছিলাম না? তাহলে আমরা তো আপনাদের প্রকৃত বন্ধু না? বন্ধু না? আমরা প্রকৃত বন্ধু, আপনারা আমাদের প্রকৃত বন্ধু। আমরা অসময়ে একত্রিত ভাবে, ছোটখাটো যাই হোক, আমরা একত্রিত ভাবে ছিলাম, তাই না? সুতরাং এদের বাইরে আমরা কল্পনাও করব না। যাওয়া তো দূরের কথা, আপনাদের বাইরে আমরা কোনো কল্পনাও করতে চাই না। সুতরাং সংগঠনকে একটা মজবুত জায়গায় আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, কোনো মতেই এই নির্বাচন কেন্দ্র করে কোনো বিভেদ নিজেদের মধ্যে তৈরি করবেন না। আজকে আপনাদেরকে নির্দেশনা দিচ্ছি, এই ঝালকাঠি সদর উপজেলাধীন আওতাধীন 10টি ইউনিয়ন, আজকে আমার এই বোধহয় 8ম মিটিং, 8ম সভা। আজকে এখানে আমি আরো 60টি সভা করেছি এই লক্ষ্য উদ্দেশ্য যা বললাম তার উপরে। আজকে 8ম সভা, প্রত্যেক সবাই আমি এক কথা বলেছি, সকলকে ঐক্যবদ্ধ করার জন্য সংগঠনের স্বার্থে। আপনারা আমার কথা শোনেন সেটা না, আপনার দলের কথা শোনেন, আমি সেইটাই বলছি, কিন্তু সংগঠনের মধ্যে থেকে শোনেন, সংগঠনের বাইরে গিয়ে না। এইটা হচ্ছে আমাদের মূল কথা। আমি তো বলি না যে আমার কথা শুনেন, আমি একদিক যাচ্ছি আমার সাথে চলেন, সে কথা তো আমি বলছি না। আমি তো এটা অনেক কথা বলছি, গোপনে তো কথা বলছি না, দলের স্বার্থে বলছি যে দলটাকে আমাদের এত দুর্ভাগ্য, এই ঝালকাঠিতে এই দলটিকে কোন নেতৃত্ব পর্যায়ে নিয়ে প্রতিষ্ঠিত এখনো হয়নি। কেন হয়নি? এই যখন এমপি প্রার্থীরা হয়, বাইরে থেকে এখানে প্রার্থী দেওয়া হয়, কেন? এই দলের এমন দুর্দশাটা কেন? কেন এই দলের অভ্যন্তরে যারা ছাত্র দল করেছে, যুব দল করেছে, যুব দল করে মূল কমিটিতে আসছে, যারা এই অঞ্চলের মানুষ, তাদের মধ্যে দেওয়া হবে না কেন? হবে না কেন? এটা তো আমাদের ব্যর্থতা, সংগঠনের ব্যর্থতা। আজকে যদি তৃণমূলের মতামত না হয়, তাহলে এই নেতা আমরা কি মানতে পারি? অনেক ক্ষেত্রে পারি না। আমরা যে মানবো না সে কথা বলছি না, দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, সে সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু আমাদের কষ্টের কথা কি বলবো না? এখানে কি আমরা কষ্টের কথা বলার জন্য স্বাধীন না? আমরা স্বাধীন। যদি প্রয়োজন হয় দলকে চেইন অফ কমান্ডের মধ্যে আনার জন্য, দলের অভ্যন্তরে যদি আপনাদের নিয়ে প্রতিবাদ করতে হয়, সেই প্রতিবাদ করবো। সাংগঠনিক ভিত্তির উপর দান করবো। আজকে আপনাদের সামনে যদি বাইরের লোক এসে নেতৃত্ব দেয়, এই কষ্ট আপনাদের লাগবে না? এই কষ্ট আমাদের লাগবে না? কেন আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম না? কেন বাইরের লোক থেকে এখানে নেতৃত্ব দিতে হবে? আমি আপনাদেরকে ওয়াদা করছি, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি এই নেতৃত্ব এখানে যারা আছে, এরা যদি থাকে, আমরা চেইন অফ কমান্ডের মধ্যে থেকে আমরা সাংগঠনিক উপায়ে সকল নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করব ইনশাআল্লাহ। এখানে আপনাদের যে ন্যায্য অধিকার, আপনাদের যে ন্যায্য সম্মান, সেই সম্মান আমরা দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা দল ছুট হইেন না। আপনারা যেভাবে ঐক্যবদ্ধ আছেন সেভাবে ঐক্যবদ্ধ থাকেন। 200, 500, 100 টাকার বিনিময়ে আপনারা চলে গিয়ে যাইয়েন না। তাতে কি হবে? আপনাদের আরেক ভাই ক্ষতিগ্রস্ত হবে। আপনি সাময়িকভাবে উপকৃত হইলেন, কিন্তু লং রানে আপনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু আপনি যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনার ওয়ার্ডে আপনারা 20 জন লোক আছেন, ঐক্যবদ্ধ থাকেন, উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকেন, এমপি সাহেব যাই হোক, আপনি 20 জনে যদি কথা বলেন, তাহলে সে শুনতে বাধ্য। আর যদি আপনি পকেটের মধ্যে ঢুকে গিয়ে আপনি একলা এই কাবিখা টিয়ারের ভাগ নিয়ে যান, আর 19 জন তো আপনার কাছ থেকে সরে গেল না? এই জায়গায় যাইয়েন না, আপনাদের কাছে অনুরোধ, এইখানে যাইয়েন না। এখানে যদি না যান, তাহলে এই সংগঠনটি একটি সুন্দর ভিত্তির উপর দাঁড়াবে। এইটাই হচ্ছে আমাদের মূল কথা। আমরা কোনো কাউকে ছোট করার জন্য এই সভা ডাকি নেই, এই সাংগঠনিক সভা ডেকেছি আপনাদের মধ্যে, আমাদের মধ্যে যেন ঐক্য হয়, একটি সেতু বন্ধন হয়, সেই কারণেই কিন্তু এই সভা ডেকেছি। আমি সর্বশেষে একটি কথা বলি, সেটি হচ্ছে আমাদের এই ইউনিয়নে
যারা আমাদের এই 17 বছর দায়িত্বশীল ছিল, তারাই এই ইউনিয়নে আমাদের সাংগঠনিক এবং নির্বাচনী সকল দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আর তাদের কাছে অনুরোধ, আমার 9টি ওয়ার্ড যারা আপনাদের বিপদে আপদে ছিলেন, আন্দোলন সংগ্রামে ছিলেন, আপনারা চেনেন, তাদেরকে অমর্যাদা করবেন না, তাদের মাধ্যমেই সকল কর্মকাণ্ড পরিচালনা করবেন, সেইটা আজকের নির্দেশ। কোনো মতেই আমাদের ওয়ার্ডের এই তৃণমূলের কর্মীদেরকে অসম্মান করবেন না, তাহলে আল্লাহর কাছে দায়ী থাকবেন। আমরা যেমন দায়ী থাকবো, আপনারাও কিন্তু দায়ী থাকবেন। তাদেরকে এই সম্মানটুকু ইনশাআল্লাহ আপনারা দেবেন। তাহলে কি হবে? তাহলে আমাদের মধ্যে বিশ্বাস অবিশ্বাস এই জায়গাটা আর থাকবে না, ঐক্য তৈরি হবে। আর ঐক্য তৈরি হইলেই এই সংগঠনটি অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। আমরা সবাই ধানের শীষের লোক, একথা তো আর কোনো ফাঁকা নাই। আমরা সবাই ধানের শীষের পক্ষে, তবে যিনি প্রার্থী হবেন তিনি ধানের শীষের লোকদের নিয়ে কাজ করতে হবে। আমরা ইদানিং লক্ষ্য করছি, যার সম্ভাব্য নাম আসছে তার সাথে জাতীয় পার্টি আওয়ামী লীগের কিছু লোক দেখতে পাচ্ছি। আমরা সবার মাধ্যমে অ্যালার্মিং দিচ্ছি সবাইকে, এই আপনাদেরকে সাথে নিয়ে সতর্ক করছি, বিরুদ্ধে করছি না, সতর্ক করছি। আমার দলের নেতাকর্মীরাই থাকবে, কোন জাতীয় পার্টি দোসর ফেসিবাদী কোনো মতেই থাকার সুযোগ নাই। আপনাদেরকে নির্দেশ দিচ্ছি, এরকমের যদি চিহ্নিত করতে পারেন তাহলে আপনারা প্রতিবাদ করবেন, তাকে অসহযোগিতা করবেন তাইলে। আর যদি সে সঠিক জায়গায় থাকে আমাদের আপত্তি নাই, দলের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ পালন করব, তাই না? আমরা দলের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করতে চাই, আমরা তৃণমূলের আমাদের কর্মী বান্ধব নেতৃত্ব দেখতে চাই। এরকমের একজন প্রতিনিধি আমরা দেখতে চাই, যিনি আমাদের সুখে দুঃখে আন্দোলন সংগ্রামে পাশে ছিলেন। এরকমের নেতৃত্ব হলেই এই দলটি এই ঝালকাঠিতে প্রতিষ্ঠিত হবে। আর বাইরে থেকে এভাবে যদি এনে দেন তাহলে দল প্রতিষ্ঠিত হবে না, বারবার শুধু হোঁচট খাবো। আমরা বারবার হোঁচট খাচ্ছি, ভবিষ্যতেও হোঁচট খাবো। আমরা এরকমের হোঁচট খেতে চাই না। এইটি হচ্ছে আমার মূল কথা। আর কথা দীর্ঘায়িত করছি না। আমার মনে হয় আমার মূল কথাটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আশা করি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, এইটাই হচ্ছে মূল কথা। কোনো মতেই বিভেদ তৈরি করবেন না। ইদানিং আরেকটু কথা বলি, লক্ষ্য করা গেছে 2-1 দিনের মধ্যে আমরা দেখছি আপনারা দলের নির্দেশনা, উপজেলার কোনো নির্দেশনা নাই, কিন্তু আপনারা এখানে যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করার চেষ্টা চালাচ্ছেন। এটা কিন্তু দলের জন্য ক্ষতি, এটা কিন্তু সংগঠনের জন্য ক্ষতি। আমরা কিন্তু দলের বাইরে না। আপনারা চেইনটা রক্ষা করুন, চেইনটা মানুন। চেইনটা মানলে আপনারা সম্মানিত হবেন, আপনাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ সম্মানিত হবে। আপনারা সেইভাবে চেইন রক্ষা করে চলুন। কই আমরা তো কোনো নির্দেশ দেই নাই এখনো। আজকে যদি আমি কোনো সিদ্ধান্ত নেই, আমরা তো আপনাদের সাথে আলোচনা করছি না? আবারও করবো আলোচনা। নির্বাচন কিভাবে করব সেজন্য আলোচনা করব। আপনাদের মতামতের ভিত্তিতেই তো আমরা একটা কর্মসূচি গ্রহণ করবো, তারা আমরা